আসসালামু আলাইকুম সবাইকে। সজল আছি আপনাদের সঙ্গে। আর আমি আমার সর্বশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম নাগ হাম্মাদি লাইব্রেরি নিয়ে। নাগ হাম্মাদি লাইব্রেরিটা হচ্ছে মিশরের একটা প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া বা হারায়ে যাওয়া বাইবেলের বেশ কিছু অংশ খুঁজে পাওয়া যায়। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি ডেড সি স্ক্রোল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেখানে বাইবেলের হারায় যাওয়া আরো বেশ কিছু অংশ রয়েছে। তো এই নাগ হাম্মাদি আর ডেড সি স্ক্রোলের মধ্যে পার্থক্য হচ্ছে, নাগ হাম্মাদি লাইব্রেরিতে পাওয়া যায় নিউ টেস্টামেন্টের বিভিন্ন অংশ, হারায় যাওয়া অংশ। আর ডেড সি স্ক্রোলে পাওয়া যায় ওল্ড টেস্টামেন্টের হারায় যাওয়া বিভিন্ন অংশ। এখন যারা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের পার্থক্য বোঝেন না, তাদের জন্য একটু বলি। যিশুর জন্মের পরে যে সমস্ত বাইবেল লেখা হয়েছে ওগুলিকে নিউ টেস্টামেন্ট বলে। আর যিশুর জন্মের আগে যে বাইবেলগুলির অংশ ছিল ওগুলিকে বলে ওল্ড টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্ট কিন্তু আবার শুধু খ্রিস্টান না, ইহুদিদেরও ধর্মগ্রন্থ, যাকে ইহুদিরা হচ্ছে টালমুড বলে। এই টালমুডের আবার প্রথম ৫টা বই হচ্ছে 5 বুকস অফ মোজেস বা তোরাহ, যেটাকে আমরা ইসলামিক পরিভাষায় বলি তাওরাত। তো আজকে আমি যে অংশটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ডেড সি স্ক্রল, এখানে পাওয়া যায় মূলত ওই তোরাহ বা তাওরাতের হারায় যাওয়া বিভিন্ন অংশ। তাই আজকের ভিডিও টাইটেলটা আপনি বলতে পারেন যে হারায় যাওয়া তাওরাতের সন্ধানে। তো চলেন ওইটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথম কথা হলো, আমরা জানি যে তাওরাত কিতাব বিকৃত হয়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। এই তাওরাত কিতাবটা কখন কারা কিভাবে বিকৃত করলো? এই বিকৃতির সূত্রপাতটা হয় খ্রিস্টপূর্ব ৫৮৬-তে। ৫৮৬-তে একটা বিশেষ ঘটনা ঘটে। তৎকালীন বেবিলনিয়ান সম্রাট নেবুচাঁদনেজার বর্তমান যে জেরুজালেম আছে, যেখানে আগে বনী ইসরায়েলীরা বা ইহুদিরা বসবাস করত, জেরুজালেম এবং তার আশেপাশের অঞ্চল, এখানে আক্রমণ করে। করার পরে তারা ওখানে তাদের যে মাউন্ট টেম্পল বা তাদের যে কিবলা বা প্রধান ধর্মীয় কেন্দ্রস্থল, সে মাউন্ট টেম্পল বা ফার্স্ট টেম্পল অফ সোলেমনকে বলতে পারেন মাটির সঙ্গে মিশায়ে ফেলে। শুধু তাই না, ওখানে তারা ইহুদিদেরকে দাস বানায় ব্যাবিলনে বা বর্তমান ইরাকে নিয়ে যায়। ইরাকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে সেখানে তারা দাসের মতন ব্যবহার করে। তাদেরকে দিয়ে অত্যন্ত নির্মম কঠিন সব কাজ করাইতো এবং খুব মানবেতর জীবনযাপন করত এই ইহুদিরা বা বনী ইসরায়েলীরা। এখানে তারা প্রায় ৭০ বছরের মতো একটা নির্বাসনের মধ্যে থাকে। ৭০ বছর পর পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট পরবর্তীতে ব্যাবিলন আক্রমণ করেন এবং ব্যাবিলন দখল করার পরে বনী ইসরায়েলীদেরকে বা ইহুদিদেরকে জেরুজালেমে ফেরত যাওয়ার অনুমতি দেন। তারা জেরুজালেমে ফেরত আসে এবং আসার পরে ব্যাবিলন থেকে তারা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখে আসে। প্রথমটা হচ্ছে যে কাগজে কলমে কিভাবে লিখতে হয়, এছাড়াও বর্ণমালা কিভাবে তৈরি করতে হয় এবং ভাষাকে কিভাবে কাগজে কলমে একটা লিখিত রূপ দেয়া যায়, এই জিনিসটা। তারা যখন জেরুজালেমে ফেরত আসে এবং নতুন করে তাদের সাম্রাজ্যকে আবার তৈরি করার চেষ্টা শুরু করে, তখন তারা বুঝতে পারে যে লিখিত আইন ছাড়া আসলে একটা স্থায়ী রাষ্ট্র কাঠামো পরিচালনা করা প্রায় অসম্ভব ব্যাপার। এরই ধারাবাহিকতায় তারা যেটা করে, তাদের প্রধান আইনের উৎস যেহেতু তোরাহ বা তাওরাত বা তালমুডও বলে, ওই তালমুড, তাই তারা এই তোরাহ বা তালমুডকে লিখে ফেলার একটা প্রচেষ্টা নেয়, উদ্যোগ নেয়। ওই সময়ে ইহুদি বা বনী ইসরায়েলের যে সরকার প্রধান ছিলেন, তিনি এই কাজের দায়িত্বটা দেন এজরা নামক এক ব্যক্তিকে। এজরা অসম্ভব জ্ঞানী এবং তাওরাতের উপর অসম্ভব পাণ্ডিত্যপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বাট এজরার একটা সমস্যা ছিল। এজরা জন্ম হয় ব্যাবিলনে এবং ব্যাবিলনের সমাজে বেড়ে ওঠা, ব্যাবিলনে পড়াশোনা করা এবং ব্যাবিলনের বিভিন্ন জ্ঞানী-গুণী মানুষদের সঙ্গে নিয়মিত ওঠা বসার কারণে এই ব্যাবিলনিয়ানদের দ্বারা সে অসম্ভব রকমের প্রভাবিত ছিল তার চিন্তা চেতনায়। এখন ব্যাবিলন সম্পর্কে যারা কম বেশি জানেন, তারা হয়তো অনেকেই জানেন যে ব্যাবিলন প্রাচীনকাল থেকেই বিভিন্ন গাল গল্প, মূর্তি পূজা এবং কবিতা-টবিতা এই সমস্ত জিনিস লেখার জন্য খুব বিখ্যাত ছিল। তো যেমন পৃথিবীর ১ম মহাকাব্য গিলগামেশ লিখে কিন্তু এই ব্যাবিলনিয়ানরাই। এখন আপনি যদি তোরাহ বা তালমুড পড়েন, তাহলে আপনি দেখবেন ওখানে অনেক কিছু এই গিলগামেশের ঘটনার সঙ্গে মিলে যায়। এখন গিলগামেশ হচ্ছে একটা পৌরাণিক কাহিনী, যেটার ঐতিহাসিক কোনো সত্যতা নাই। এইরকম একটা গ্রন্থের সঙ্গে আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব কিভাবে মিলবে? মেলে, কারণ কেউ একজন এই গিলগামেশ থেকে ইন্সপায়ার্ড হয়ে তোরাহ বা তাওরাতকে পুনর্লিখন করে বা অনেক কিছু অ্যাডাল্টারেটেড করে। এই ব্যক্তিটা কে? ইনি হচ্ছেন এজরা। এজরার নেতৃত্বে যখন এই তাওরাত বা তালমুড পুনর্লিখিত হয় বা যেটাকে আগে শুধুমাত্র মৌখিক রূপে ছিল, সেটাকে এখন লিখিত আকার ধারণ করে, ওই সময় দেখা যায় তাওরাত অনেকভাবে বিকৃতি হয়ে যায়। এর সঙ্গে ইহুদি অন্যান্য যে রাবাই, তারাও কম বেশি জড়িত ছিল, যাদের নাম ওইভাবে ঢালাওভাবে জানা যায় না।
যাক এই গেল মোটামুটি বিকৃত করার ইতিহাস। এখন আমি আগের ভিডিওতে বলছিলাম যে ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি চাইলেও সত্যকে লুকায় ফেলতে পারবেন না। এই হারায়া যাওয়া, লুকায়া ফেলা যে তাওরাতগুলি ছিল বা তাওরাত কিতাবের বিভিন্ন অংশ ছিল, এগুলি খুঁজে পাওয়া যায় ১৯৪৬ সালে ডেড সি স্ক্রলে। এই আবিষ্কারের ইতিহাসটা একটু বলি। ১৯৪৬ সালের গ্রীষ্মের এক দুপুরবেলা বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরের কামরান উপত্যকার আদিবাসী মোহাম্মদ আদ-দ্বীপ তার ২ কাজিন খলিল মুসা এবং জুমা মোহাম্মদকে সঙ্গে নিয়ে মেষ চড়াইতে যায়। সাধারণ কিশোর রাখালরা যেমন মেষ চড়াইতে যায় খেলাধুলা করে, তারা এরকম খেলাধুলা করতেছিল এবং এক পর্যায়ে তারা একটা গুহার সন্ধান পায়। ওই গুহার ভেতরে ঢোকার পর তারা দেখে যে ওখানে মাটির পাত্রে অনেকগুলি পেপার স্ক্রল আছে। তো এই পেপার স্ক্রলগুলি দেখার পরে যেহেতু ফিলিস্তিনের ওই ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর এলাকা অনেক আগে থেকেই ঐতিহাসিক বিভিন্ন নিদর্শনের জন্য বিখ্যাত ছিল, তাই তারা ধারণা করে খুব সম্ভবত তারা ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক খুব দামি কিছু পেয়েছে। তারা এই যে বেশ কিছু পেপার স্ক্রল সংগ্রহ করে এবং করার পরে এগুলি তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে নিয়ে যায়। ফিলিস্তিনে এরকম ব্ল্যাক মার্কেট খুবই অ্যাভেলেবল, কারণ এখানে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র প্রায় নিয়মিত খুঁজে পাওয়া যায়, এরকম একটা মিথ প্রচলিত আছে। এই সময় তারা দেখা পায় এরকম একজন ডিলার যার নাম হচ্ছে খলিল ইস্কান্দার, যে এই ধরনের ব্ল্যাক মার্কেটে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন কেনা বেচা করে। এই খলিল ইস্কান্দারের কাছে মাত্র $২৮ বিনিময়ে তারা ওই স্ক্রলগুলি পেপার স্ক্রলগুলি বিক্রি করে দেয়। বাট খলিল ইস্কান্দার নিজেও জানতেন না উনি কত বড় জিনিস আবিষ্কার করছেন বা কিনতেছেন। আর যে ৩ কিশোর যারা বিক্রি করে তারাও জানলো না যে মাত্র $২৮ বিনিময়ে তারা কত মহামূল্যবান জিনিস বিক্রি করে দিল। এই খলিল ইস্কান্দারের মাধ্যমে এই যে পেপার স্ক্রলগুলি একসময় ব্ল্যাক মার্কেটে ঘুরতে, ঘুরতে চলে যায় আমেরিকান স্কুল অব ওরিয়েন্টাল স্টাডিজের একজন প্রফেসরের নাম হচ্ছে জন সি ট্রেভর, তার হাতে। জন সি ট্রেভর এগুলিকে কার্বন ডেটিং করেন এবং এগুলির ভাষা বোঝার চেষ্টা করেন। দেখা গেল যে এগুলি প্রায় আজ থেকে ২৫০০ বছর আগে লেখা হয়েছে এবং বেশিরভাগ লেখাগুলি হচ্ছে হিব্রু অথবা আরমাইকে। তো হিব্রু অথবা আরমাইক হচ্ছে আসলে ওই যে বাইবেল আছে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের ভাষা। ওনার বুঝতে খুব বেশি সময় লাগে নাই যে এটা খুব সম্ভবত ওল্ড টেস্টামেন্টে হারায় যাওয়া কোনো অংশ। পরবর্তীতে তিনি তার দলবল নিয়ে এই ওয়েস্ট ব্যাংকের যে কামরান উপত্যকা আছে এখানে চলে আসেন। কামরান গুহা যেগুলি আছে ওগুলি খোঁজ করতে থাকেন। ওখানে টোটাল ১২টা গুহার সন্ধান পাওয়া যায়। প্রায় ১০ বছর ধরে খনন কার্য চলে। এর মধ্যে জর্ডানের সরকারও ইনভলভ হয়। সব মিলায় এই ১০ বছরে ১২টা গুহা থেকে প্রায় ১৫,০০০ পেপার স্ক্রল পাওয়া যায়, যেখানে ছিল প্রায় ৫০০'র বেশি বই এবং সবগুলি কম বেশি ওই ওল্ড টেস্টামেন্ট থেকে হারায় যাওয়া অংশ। তো এখন এই ৫০০টা বই নিয়ে তো আমি এই ভিডিওতে কথা বলতে পারবো না। আমি এই ভিডিওতে কথা বলবো মূলত ৫টা বই নিয়ে। ১ম বইটা হচ্ছে দ্য বুক অব জুবিলি। এটাকে বুক অব নোয়াহ বা নূহ আলাইহিস সালামের কিতাবও বলতে পারেন। এই বইতে ছিল নূহ আলাইহিস সালাম বা ইহুদি খ্রিস্টানরা যাকে নোয়াহ বলে, তার সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথনের বিস্তারিত বিবরণ। তো এটা অনেক বড় একটা বই, যার মধ্যে আমার কাছে খুব ইম্পোর্টেন্ট যেটা মনে হয়েছে যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সঙ্গে ৭টা কমিটমেন্ট করেছিলেন। যদি এই ৭টা কমিটমেন্ট নূহ আলাইহিস সালাম এবং তার যে উম্মতরা আছে তারা মেনে চলে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে প্রোটেকশন দিবেন। এই ৭টার মধ্যে কি, কি আছে? চুরি করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, অপরের সম্পদের প্রতি লোভ করা যাবে না, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না, এরকম মূর্তি পূজা করা যাবে না, এরকম ৬-৭ টা নিয়ম। তো এই ৭ টার সঙ্গে আবার আপনি মিল পাবেন তাওরাতে যে 10 কমান্ডমেন্টস আছে সেগুলার। ওইটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আসে দ্য দামাস্কাস ডকুমেন্ট। দামাস্কাস ডকুমেন্ট এইটা আবার একটা ভিন্নধর্মী বই। এটা কোনো তাওরাত বা ইনজিলের মতো কোনো কাহিনীর বিষয় না। এখানে সলিড স্ট্রিক্ট আইনের বই বলতে পারেন এটাকে। এই বইতে মূলত মহিলাদের সম্পত্তির অধিকার ছিল। আমরা জানি যে ইসলাম ১ম মহিলাদেরকে সম্পত্তিতে অধিকার দেয়। তার আগে ইহুদি খ্রিস্টানরা দিত না। বাট ইহুদি খ্রিস্টান যাদেরকে আমরা বলি সেই তাওরাত ইনজিল তো আল্লাহর পক্ষ থেকে আসছে। বাট পরে তারা এটা বিকৃত করছেন। এখন এই দামাস্কাস ডকুমেন্টস এ সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা দেখা যায় সেটা হলো ওখানে মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। এখন এই জিনিসটা তাহলে কেন বাইবেল থেকে হারায় গেল বা ওল্ড টেস্টামেন্ট বা তাওরাত থেকে হারায় গেল? নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ইহুদি যে রাবাইরা ছিল তারা হয়তোবা মহিলাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এই কাজটা করে থাকতে পারে। এখানে শুধু মহিলাদের সম্পত্তি না, মহিলাদেরকে যে দেনমোহর দেয়া, তারপর হচ্ছে পর্দা করা, অন্যান্য যে বিধান, নারী কেন্দ্রিক যে বিধানগুলি আছে এগুলি এখানে লিপিবদ্ধ ছিল এই দ্য দামাস্কাস ডকুমেন্টে। এটা ছিল ২ নাম্বার বই, যেটা নিয়ে আমি কথা বলতেছি। তৃতীয় যে বইটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে দ্য বুক অব ইনক। এই ইনক হচ্ছেন
বাইবেলে যাকে ইনক বলা হয় আমরা ইসলামে তাকে বলি ইদ্রিস আলাইহিস সালাম। বুক অফ ইনক হচ্ছে মূলত ইদ্রিস আলাইহিস সালামের কিতাব। তো এইটা ছিল এই ডকুমেন্টস এর মধ্যে পাওয়া বা ডেড সি স্ক্রলে পাওয়া সবচেয়ে বড় বা লম্বা বই। এই বুক অফ ইনক নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আমি আশা করব যে আপনারা এটা দেখে নিবেন। তো এবার আসেন ৪ নাম্বার বইটাতে যাই। ৪ নাম্বার যে বইটা পাওয়া যায় সেটাকে বলে ওয়ার স্ক্রল। এই ওয়ার স্ক্রল হচ্ছে ভালো এবং খারাপের যুদ্ধের একটা কাহিনী। যেখানে আলোর সঙ্গে অন্ধকারের যুদ্ধ হয়, ভালোর সঙ্গে খারাপের যুদ্ধ হয়। এবং ওখানে যুদ্ধকালীন সময় আপনি কি নিয়ম মানবেন না মানবেন, দেখবেন যে আজকালকার দিনে আমরা যখন দেখি যে ফিলিস্তিনে ইহুদিরা আক্রমণ করে, তখন তারা যুদ্ধের কোনো নিয়ম মানে না অত্যন্ত ব্রুটাল তারা। কিন্তু আপনি যুদ্ধ ধর্মের জায়েজ থাকলেও ওইটা কিন্তু অনেক সিস্টেমেটিক ওয়েতে অনেক নিয়ম-কানুন মেনে যুদ্ধ করতে হয়। ওই যুদ্ধেরই অনেক নিয়ম-কানুন তারা যদি আজকে তালমুড থেকে বাদ না দিত, খুব সম্ভবত তারা আরো কিছুটা মানবিক মানুষ হইতে পারত। যাই হোক, ওই ওয়ার স্ক্রল যে বইটা, এই বইতে যুদ্ধের বিভিন্ন নিয়ম-কানুনের কথা বলা আছে, কিভাবে যুদ্ধ করা যাবে, কখন যুদ্ধ করা যাবে, কখন যুদ্ধ করা যাবে না, এইসব নিয়ে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এবার ৫ নাম্বার বা সর্বশেষ যে বই, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হলো টেম্পল স্ক্রল। এই টেম্পল স্ক্রলটা হলো আমরা জানি যে আমাদের মুসলিমদের ১ম কাবা ছিল জেরুজালেমে, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। ইহুদি খ্রিস্টানদের ভাষায় যেটাকে ওরা বলে মাউন্ট টেম্পল বা টেম্পল অফ সোলেমন। তো এইটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ তাআলার নির্দেশে নির্মিত একটা মসজিদ বলতে পারেন বা ওদের ভাষায় বলতে গেলে টেম্পল। তো এইটাকে কেন্দ্র করেই কিন্তু এই বনী ইসরাইলীর যে সভ্যতা সেটা গড়ে ওঠে। এই যে টেম্পল, এটা কিভাবে নির্মিত হবে, এটার ডিজাইন কি হবে, কারা কাজ করবে, এখানে কিভাবে ধর্মীয় আচার-আচরণ পালন করতে হবে, এই নিয়ে বিস্তারিত বর্ণনা ছিল টেম্পল স্ক্রল যে বইটা পাওয়া গেছে ওইটাতে। এই ছিল মোটামুটি ৫ টা বই এই ডেড সি স্ক্রলের মধ্যে পাওয়া। সামনে হয়তোবা আমি আরো অন্যান্য বই নিয়েও এই ডেড সি স্ক্রলের আমি আপনার সাথে আলাপ আলোচনা করব। সেগুলো যদি শুনতে চান, দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।